বাই বেটু। রাস্তা পরিষ্কার করতে এসেছে, ক্যাদরা তুলতে এসেছে। আর বাবু বেরিয়ে পড়েছে আজকে পরীক্ষার পর সোমবার স্কুলে যাচ্ছে। খাওয়াবে। বাবু চলে গেল স্কুলে। আর এখানে ক্যাদরা তুলতে এসেছে, আম্মা পরিষ্কার করতে এসেছে ক্যাদরা। সব দোকানপাট ধোয়া, চকখড়ি দিয়ে ডিজাইন করা হয়ে গেছে দেখো। আর একটা জবা ফুলও হয়েছে, মা ওখানে দাঁড়িয়ে আছে। এখানে টগর ফুল ফুটেছে। চা বসিয়েছি, লিকার চা, মা আর বাবার জন্য। আদা আর গুড় দিয়ে ফোটাচ্ছি, আর অল্প একটু দেবো চা পাতা। তোমরা তো সবাই জানো বাবা মা এসেছে, আর চাটা কিন্তু মা বাবার জন্যই হচ্ছে। আমরা তো কেউ লিকার চা খাই না, ও তো চা খায় না, আর আমি লিকার চা খাই না। আর এই 3টে ডিম সিদ্ধ বসিয়েছি ওর জন্য। আর তোমরা হয়তো ভাবছো সসপ্যানটা নতুন কিনেছি কি না, কিন্তু না, সসপ্যানটা আমার অনেক দিন আগের পুরানো, আমি তুলে রেখেছিলাম, যেহেতু ননস্টিক আমি ইউজ করি না, তো তারই জন্য। আর আজকে সোমবার, তো দেখো ও চলে এসেছে পুজো করতে। আজকে কিন্তু ওর সাথে আমিও সোমবারের পুজোটা করব। ও শিব পুজোটা করবে, বাকি পুজোটা মায়ের পায়ের ফুল সব কিছু আমি করে নেব। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর দেখো ভগবানের প্লেটের মধ্যে কী প্রসাদ, মুরগি আর বাতাসা। তোমাদের দেখিয়েছিলাম, মা নিয়ে এসেছিলো। আর গাছের কিন্তু আজকে সব ফুল, কেনা ফুল আজকে নেই। আর শেষে দিয়ে দিলাম অল্প একটু ধুনো। আজকে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম। আর তাছাড়াও ধুনোটা তো আমি দিতে পছন্দ করি, দেওয়াটা খুবই ভালো, মানে নেগেটিভিটি দূর হয়। আর তার জন্য আমি এটা ধুনোটা প্রত্যেক দিন, আমি পুজো করলে তো ধুনোটা দিই, ও করলে হয়তো সময় হয়ে ওঠে না। তো যাই হোক, চলো আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। চারিদিকটা ধুনোটা ঘুরে নিলাম, নিয়ে আছে প্রচুর কাজ। তার মধ্যে সবথেকে বড় কাজ কী বলতো, বাবুর টাইমে রান্নাটা করে ওকে লাঞ্চ বক্সটা রেডি করে স্কুলে পাঠানো। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। আজকে সোমবার, বাবা ভোলেনাথের বার। দেখো সুন্দর করে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। ও আর আমি দুজনে একসাথে আজকে পুজোটা কিন্তু করেছি। আর বাবু তো চলে গেছে স্কুলে, আর মা বসেছে সবজিগুলো কাটতে। আর এখন ওই 10:30 11টার মতো বাজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দেবো। পুজো দেওয়া তো হয়ে গেল। মায়ের সব আনাজ একদম সুন্দর করে পরিপাটি করে কাটাকুটি করে রেখে দিয়েছে। আমি তো একদম হাবড়ি জাবড়ি করে কেটে ফেলি, মা দেখো কত সুন্দর করে এই জন্যই বলে মায়েদের কাজ। একদম সুন্দর গুছিয়ে রেখেছে। মা আর একটু পেঁপে দিয়ে দাও না, আরও দিয়ে দাও। বাবু খাবে, বাবা খাবে, সবাই তো খাবো। তুমি বেশি করে দাও না। আমার চা হয়ে গেছে, আমার মায়ের সবজি কাটা হয়ে গেছে, আর আমার হয়েছে চা। আমি বাবু বাঙালি, একদম দিশি বাঙালি, এসব ইডলি ধোসা আমার হবে না। আমার এই চা আর নাসকরপুরে দোলের মেলার বাদাম ভাজা আর মুড়ি, আমার এটাই ঠিক আছে। ওই তো ওইদিকে আছে, দাও ওই ডাব্বাটাতে আছে। চলো আমি এবার খেয়ে নিই চা মুড়ি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়েছি হলুদ, এবার দেব লবণ, আর একটু দেব জল। আগে এই সবজিটা দিয়ে ঝোল হবে মাছের। বসেছি মায়ের মাথায় কালার করতে। দেখো এটা কি গো মা, গোদরেজ কত বছর একা একা করেছে, একদম সব ভেতরে সাদা হয়ে গেছে। চলো মায়ের মাথায় কালারটা করে দিই, অনেকদিন পরে কালার করতে বসেছি। দেখো সব সিদ্ধ করে নিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেবো। আর এখানে হচ্ছে ভাত, বাবু তো 12:30 খাবার যাবে। আর এইখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আর এগুলো আছে এক্সট্রা। জল দিতে হবে না।
মাছ ভেঙে যাবে না আবার। জল একটুখানি ফুটে যাক। হ্যাঁ, বাবুর ভাতটা ততক্ষণ তুলে ঠান্ডা করতে দিই, বাবুর খাবার যাবে। মা মশলাটা করেছে, আমি কিন্তু মাছগুলো ভেজেছি। বাবুর টাইম হয়ে গেছে। আর এই যেখানে মা, দেখি মা চুল কালার করে ফেলেছে, স্নান করেনি মা, এখনো করবে। চলো বাবুর লাঞ্চটাকে রেডি করে নিই, তারপরে আসছি। হ্যাঁ, লঙ্কা আছে। এবার বানাচ্ছি চাটনি, আমের চাটনি। অল্প করে বানাবো আজকে। আমটা এখানে ভাজা ভাজা হচ্ছে। চলো ঝোলটা দেখাই। এখানে গরম গরম মাছের পাতলা। দিয়েছি লবণ, দেবো এবার হলুদ। হ্যাঁ, আমি মিলে দিচ্ছি, তুমি চান করে নাও। আমি মিলছি গো। হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, দেবো জল। চাটনি হয়ে গেছে, এবার ভাবছি পেটো। কি বলছো? হ্যাঁ, ঝোল হয়ে গেছে, বাবুর লাঞ্চ চলে গেছে, চাটনিটাও হয়ে গেছে। এখানে আছে আমের চাটনি, আর বেগুনগুলো দিয়ে হবে নুন পাতা। চলো আমরা রান্না টান্না করে নিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপর বসে গেছিলাম খেতে। আর খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো করতে না করতেই চলে এসেছে দেখো বাবু। এসে গেছে বাচ্চাটা স্কুল থেকে। হ্যাঁ, জিজু দাদু চলে গেছে। আমরা তো এই ট্রেনে তুলে দিয়ে এলাম। কই দেখতে পেয়েছিস তুই? পাখা চলছে, আমি শুয়েছিলাম তো। এই তো দিদা, দাদু ঘুমায়নি, তোমার জন্য ওয়েট করছে। এই 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 ব্যাগটা নাও না গো, ব্যাগটা ওর থেকে ভারী। জুতোটা তুললে না। বাবু আসার পর আমরা সবাই একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছি, নিয়ে বিকালে উঠে দেখো গাছে জল দিয়ে চলে এসেছি বাবার জন্য লিকার চা করতে। মা খাবে না বললো, তাই বাবার জন্যই করলাম। আর বাবু খাবে হরলিক্স। তো চলো বাবাকে চাটা দিয়ে দিই। আর বাবু ও দিদার সাথে অনেক কাজ করছে। এখন ছেলেটা আমার অনেক বড় হয়ে গেছে, সব কাজ করার জন্য আগে ছুটোছুটি করছে। তো যাই হোক, রাত্রিরে সেরকম কিছু রান্না আজকে হবে না। তো দেখো, ও আমার যে গুড় দিয়ে আমি চা খাই, সেই গুড়টাই ও আর দিদা দুজনে মিলে হামানদিস্তি করে ভেঙে কৌটোর মধ্যে আমার কাজটা এগিয়ে রাখছে। তো চলো বাবাকে চাটা দিয়ে দিই, দিয়ে এবার বাবুকে পড়াবো। পড়তে বসেছো সোনা? 1 3 3 1 3 4 1 3 5 1 3 6 1 3 7 1 3 8 ভাত দেখো আমার হয়ে গেছে, আর ভেজেছি এখানে লঙ্কা। তো সবাই আজকে আমরা এটাই খাবো। আর দুপুরের ভাতে জল ঢেলে রেখেছি, সেটাও বাবা আর ও খাবে। আর পেঁয়াজ ভাজা, আর বাবুর জন্য একটা ডিমের পোচ বানাবো। তো চলো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি তোমার। খাওয়া আমাদের হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30, তাই তো? আমরা এবার শুয়ে পড়বো, বাবু শোবে দিদা দাদুর কাছে। হ্যাঁ, এসো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।